নমস্কার বন্ধুরা, ইনভেন্টিভ কুকিংয়ে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপ্তি। আজকের রেসিপি ঝাল লঙ্কার আচার। আমার মতো যারা ঝাল খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই রেসিপিটি। টক ঝাল মিষ্টির আচার খেতে আমরা খুবই ভালোবাসি, কিন্তু বাড়িতে এরকম ঝাল ঝাল আচার একবার বানিয়ে দেখবেন, খুবই খেতে ভালো লাগবে। আমি কিভাবে এই রেসিপিটি বানাচ্ছি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি ঝাল লঙ্কা নিয়ে নিয়েছি, কিছুটা লাল কিছুটা সবুজ, যাতে আচারটা দেখতে ভালো লাগে। প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে তারপর খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে, গায়ে যেন কোনো জল না লেগে থাকে। জল লেগে থাকলে আচার ভালো থাকবে না। এবার লঙ্কাগুলো এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে চিরতেও পারেন মাঝখান থেকে, কিংবা বড় বড় পিস করতে পারেন, তবে ছোটো ছোটো টুকরো করলে মশলাটা খুব ভালোভাবে লঙ্কার ভেতরে ঢুকবে। দেখুন, লঙ্কাগুলো সমস্ত আমার ভালোভাবে কাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে আমি একটু বেশি পরিমাণে লবণ দিয়ে 5 ঘন্টা মতো মাখিয়ে রেখে দেব ঢাকনা দিয়ে। বাটিতে একটা ঢাকনা দিয়ে 5 ঘন্টা মতো রেখে দিতে হবে। আপনারা চাইলে সারাদিনও রাখতে পারেন। লঙ্কার সাথে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 5 ঘন্টা পরে দেখুন, লঙ্কার লবণ খুব সুন্দরভাবে মিশে গেছে, আর কিছুটা পরিমাণ জলও বেরিয়েছে। এবার এই জল থেকে লঙ্কাগুলো একটা প্লেটের মধ্যে আমি ছেঁকে ছেঁকে তুলে নেব। লঙ্কাগুলো খুব ভালোভাবে প্লেটে বিছিয়ে দিয়ে 2 ঘন্টা মতো রোদে শুকিয়ে নিতে হবে। আর এইভাবে ছেঁকে ছেঁকেই নিতে হবে। আপনারা চাইলে পাখার তলায়ও শুকোতে পারেন। দেখুন, এতটা পরিমাণ জল বেরিয়েছে। এই জলটা আমি কিন্তু আচারে ব্যবহার করব না। এবার রোদে শুকোতে শুকোতে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি কালো সর্ষে, সাদা সর্ষে, জিরেটা হালকা ভেজে নিয়েছি শুকনো খোলায়। কাঁচা জিরেতে গন্ধ ভালো লাগে না, ভাজা জিরে একটা দারুণ গন্ধ আছে। আর নিচ্ছি মেথি কিছুটা পরিমাণ। এবার গ্রাইন্ডারে দিয়ে একটা মিহি গুঁড়ো করে নেব। আপনারা এখানে মশলার পরিমাণ কমও দিতে পারেন। আমি এখানে বেশি পরিমাণে মশলা এই কারণে দিচ্ছি, কারণ লঙ্কাটা ঝাল, যাতে ঝালের সাথে একটা খুব সুন্দর ব্যালেন্স হয়, তার জন্য। দেখুন, মশলাটা আমার ভালো করে মিহি করে গুঁড়ো করা হয়ে গেছে। আর এখানে আর অন্যান্য যে মশলাগুলো আমি ব্যবহার করব, তার মধ্যে নিয়েছি আমি 1 চামচ পরিমাণ হিং, ছোটো চামচের 1 চামচ পরিমাণ হিং। হিংটা আপনারা নাও দিতে পারেন যদি আপনারা পছন্দ না করেন। আর নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ আর ভিনিগার। ভিনিগার আচার সংরক্ষণ করতেও খুব কাজ করে, খুব ভালোভাবে কাজ করে। লঙ্কাগুলো দেখুন 2 ঘন্টা মতো রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি প্রথমে মিহি করে গুঁড়ো করা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা কম পরিমাণেই দিয়েছি। আর নিচ্ছি হলুদ গুঁড়ো আর হিং দিয়ে সমস্ত শুকনো মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে আমি লবণটা খুব কম পরিমাণেই দিলাম, কারণ লঙ্কাতে অনেকটা বেশি পরিমাণেই লবণ দেওয়া ছিল। এখানে মশলার পরিমাণে লবণ দিলাম, যাতে লঙ্কার সাথে মশলার ব্যালেন্সটা খুব ভালোভাবেই থাকে। শুকনো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প ভিনিগার দিয়ে আরও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভিনিগারটা প্রথমে বেশি পরিমাণে দিয়ে দেবেন না, তাহলে কি হবে, অনেকটাই পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে লঙ্কার সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন, ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই রকমই ভিনিগার দিয়ে মাখাতে হবে, খুব পাতলাও নয় আবার খুব গাঢ়ও নয়। এখানে একটি আমি শুকনো জার নিয়ে নিয়েছি। জারটা প্রথমে রোদে খুব ভালোভাবে ধুয়ে তারপরে রোদে খুব ভালোভাবে শুকনো করে নিয়েছি। এবার লঙ্কার মিশ্রণটা জারের মধ্যে দিয়ে দিচ্ছি। জার কিন্তু ভেজা থাকলে আচার বেশি দিন ভালো থাকবে না, তাই জারকে চেষ্টা করবেন খুব ভালোভাবে শুকিয়ে নেওয়ার। সমস্ত লঙ্কার মিশ্রণটা আমি জারের মধ্যে নিয়ে নিয়েছি।
আর এখানে আর যে উপকরণটা আমি মেশাবো সেটা হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল প্রথমে ধোঁয়া ওঠা পর্যন্ত খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তারপরে একদম ঠান্ডা করে আচারে দিচ্ছি। কাঁচা তেল দিলে কিন্তু আচার ভালো থাকবে না। এবার তেল লঙ্কার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, লঙ্কার মিশ্রণের সাথে। তেল বেশি পরিমাণে দেওয়া থাকলে আচারও অনেক দিন ভালো থাকে। দেখুন বন্ধুরা, আমার আচার কিন্তু পুরোপুরি রেডি। 7 দিন মতো এইভাবে রেখে দেবেন, রোদে দেওয়ার দরকার নেই, তারপরেই কিন্তু আপনারা খেতে পারবেন এই আচার, ঝাল লঙ্কার আচার। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা আমার এই পুরো ভিডিও দেখার জন্য।